মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে পানিতে ডুবেছে চট্টগ্রাম। জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্প কতটা কাজে আসছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এদিকে গেল কয়েক বছর ধরে এই সংকট নিয়ে পরস্পরের দিকে আঙুল তুলে দায় সেরেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এবার একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে সংস্থা দুটি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1 ঘন্টার বৃষ্টিতেই নগরীর প্রধান সড়ক ডুবেছে হাঁটু পানিতে। খাল নালা উপচে পানি ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের। একই সাথে প্রশ্ন উঠেছে প্রায় 8.5 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় 70% শেষ হলেও তাতে কতটা অগ্রগতি হয়েছে। এই প্রশ্নের উত্তরে নগরীর প্রধান দুই সেবা সংস্থা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা আর প্রকল্প গ্রহণে অদক্ষতার বিষয়টি স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের চলাচল যানজট হবে কিনা সেই বিষয়টা যারা পরিকল্পনা করেন কিংবা বাস্তবায়ন করেন তারা চিন্তা করেন না। এখন দেশে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে নিজের আখের ফায়দা হলে সেটা তার তড়িগড়ি করে মেগা প্রজেক্টগুলো করা হয় মেগা চুরি করার জন্য। সমন্বয়হীনতার পাশাপাশি আন্তরিকতার একটা চরম অভাব বলে আমি মনে করি এই সেবা সংস্থাগুলো, এবং এখানে একটা অসুস্থ একটা প্রতিযোগিতার মতো দেখা যায় যে কার আগে কে প্রকল্প করে নিয়ে আসবে। গেল কয়েক বছর জলাবদ্ধতা নিয়ে সিডিএর নানা অসঙ্গতিকেই সামনে এনেছে সিটি কর্পোরেশন। অন্যদিকে সিডিএ বারবার বলেছে সিটি কর্পোরেশন খাল নালা পরিষ্কারের কর্মকাণ্ড নিয়মিত না চালানোয় জলজট কমেনি। তবে সম্প্রতি সিডিএর নতুন চেয়ারম্যান নিয়োগের পর সিটি কর্পোরেশনের সাথে দ্বৈরথ অবসানের আভাস মিলেছে। সিটি কর্পোরেশন এবং সিডিএ চট্টগ্রামের উন্নয়নের জন্য আমরা একজনের সম্পূরক পরিপূরক। আমরা উভয়ে মিলে পরিকল্পিত একটি চট্টগ্রাম গড়ে তুলব। ওনারা কথা দিয়েছেন, ওনারা যদি সেভাবে করে অন্ততপক্ষে পানি উঠবে, কিন্তু পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যাবে। প্রকল্প শেষ হলে তারপর আমরা আস্তে আস্তে জলবদ্ধতা থেকে নিষ্কৃতি পাব। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর বাইরে পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশনের আরও দুটি প্রকল্প চলমান রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।